দর্শক আপনাদের স্বাগত আমাদের টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জীবনেসা আলো। আমরা আজকে আলোচনা করব রেমিটেন্স নিয়ে। আমরা দেখতে পাই যে হাসিনা সরকার পতনের পর গত 2 মাসে অগাস্ট এবং সেপ্টেম্বরে হিস্ট্রিতে হাইয়েস্ট পরিমাণ রেমিটেন্স এসেছে, $4.62 বিলিয়ন। তো এই যে রেমিটেন্স পাঠানোর হিড়িক, এটা কেন এত বেড়েছে এবং আমাদের ফিউচার ফ্লোটা কেমন থাকবে এবং রেমিটেন্স কেমন রেটে দেওয়া হচ্ছে, এইসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যোগ দিবেন আমাদের রিপোর্টার সাখাওয়াত প্রিন্স। আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনি যদি প্রথমে একটু বলেন যে লেটেস্ট আমাদের রেমিটেন্স কত এসেছে এবং ট্রেন্ডটা কি। আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরের রেমিটেন্স প্রকাশ করেছে, যেটা আমাদের প্রবাসী বাংলাদেশিরা ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠিয়ে থাকে, ওইটাই আর কি আমরা রেমিটেন্স হিসাবে আমরা ধরে থাকি আর কি। তো এখানে 2.40 বিলিয়ন আমাদের সেপ্টেম্বরে রেমিটেন্স এসেছে। যদি আমরা আগের বছরের একই সময়ে একই মাস যদি আমরা হিসাব করি 1.3 বিলিয়ন রেমিটেন্স এসেছে। তার মানে হচ্ছে 1.3 বিলিয়ন বেশি। 1.3 বিলিয়ন ছিল 2023 এর সেপ্টেম্বরে, 24 এর সেপ্টেম্বরে এসেছে 2.40 80% গ্রোথ হয়েছে। 80% গ্রোথ হয়েছে এবং 1 বিলিয়নের বেশি গ্রোথ হয়েছে। যদি আমরা বাংলাদেশি টাকায় হিসাব করি প্রায় 12,000 কোটি টাকারও বেশি আমরা প্রবাসীদের আয় বেড়েছে আর কি। তো এর আপনি যদি বলেন যে তার আগের মাস অগাস্টও কিন্তু 2.22 বিলিয়ন আমাদের রেমিটেন্স এসেছে। যদিও গভর্নমেন্ট নতুন, এই যে গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের সময় 2 মাস হয়েছে, 2 মাস থেকে কিছুটা কম। তো অগাস্টের তো 7 তারিখে না 8 তারিখে নতুন গভর্নমেন্ট ফর্ম করলো। তো প্রথম 8 দিন একটু রেমিটেন্স আমাদের খারাপ ছিল। তার পরবর্তীতে নতুন গভর্নমেন্ট আসার পর থেকেই আমাদের প্রবাসীরা এক ধরনের ক্যাম্পেইন শুরু করেছে যে তারা ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাবে। তারা একটা নতুন বাংলাদেশ গড়তে চায় এবং তাদের যে প্রবাসীদের আয়টা হচ্ছে তারা হচ্ছে আপনার ব্যাংকিং চ্যানেলই পাঠাতে চায়। আমরা যদিও আমাদের টিবিএসই রিপোর্ট হয়েছে মালয়েশিয়া সহ আরও বিভিন্ন দেশের এক্সচেঞ্জ হাউসগুলোতে প্রবাসীরা হচ্ছে দীর্ঘ লম্বা লাইন আমরা দেখছি এক্সচেঞ্জ হাউসগুলোতে, মানে তাদের কষ্ট হচ্ছে রেমিটেন্স পাঠাতে। তারপরেও তারা চাচ্ছে যে বাংলাদেশে যাতে এই আমাদের রেমিটেন্সে ক্ষুদ্র রেমিটেন্সের মাধ্যমে প্রত্যেকের ক্ষুদ্র ক্ষুদ্র পরিমাণে, মানে যে বড় একটা অঙ্ক হবে, তারা চাচ্ছে যে আমাদের এই রেমিটেন্সটা যাতে ব্যাংকিং চ্যানেলেই যায় এবং এর ফলে যাতে বাংলাদেশ আমাদের দেশের রেমিটেন্সের রেটটা কেমন পাচ্ছে এখন রেমিটাররা? এখন আমাদের মোটামুটি রেটটা মার্কেটে একটু স্বাভাবিক অবস্থানে রয়েছে। আমরা যদি দেখি ব্যাংকগুলো হচ্ছে 120 টাকা পর্যন্ত রেট দিচ্ছেন। যদিও কিছু কিছু ব্যাংক সেপ্টেম্বরের শেষ সপ্তাহে এসে কিছু কিছু ব্যাংক 50 পয়সা বাড়িয়েছেন, 120 টাকা 50 পয়সা দিয়েছেন, আমরা এই রেটটা দেখতেছি। তবে আমাদের খোলা বাজারের রেটটাও কিন্তু কাছাকাছি। আগে যেমন হচ্ছে খোলা বাজারে আর হচ্ছে ব্যাংকিং চ্যানেলে 4-5 টাকা বেশি থাকতো, তখন হচ্ছে যে আপনার প্রবাসীরা চিন্তা করতো যে আমি খোলা বাজারেই পাঠাই, হুন্ডির মাধ্যমে পাঠাই, আমি একটু বেশি রেট পাবো। এখন খোলা বাজার এবং আমাদের ব্যাংকিং রেটের তফাৎটা লেস দেন 1 টাকায় চলে এসেছে। লেস দেন 1 টাকা, যেটা আগে সব সময় 4 টাকা 5 টাকা বেশি ছিল আর কি। তো এর ফলে হচ্ছে প্রবাসীরা হচ্ছে এখন ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্সটা পাঠাতে, মানে যে পাঠাচ্ছে। ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আরো বাড়ানোর জন্য আমরা দেখি যে সরকার বিভিন্ন ধরনের কিন্তু পদক্ষেপ নেয়ার কথা আমরা শুনতে পাচ্ছি ইন্টারিম গভর্নমেন্ট। এর মধ্যে একটি বাংলাদেশ ব্যাংক সার্কুলারও দিয়েছে লোনের ব্যাপারে, যে কিভাবে প্রবাসীরা লোন পাবে। আপনি যদি একটু বলেন। যে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে একটা সার্কুলার করেছে, সেটা হচ্ছে আমাদের তো প্রবাসীদের যাওয়ার ক্ষেত্রে প্রবাসী কল্যাণ ব্যাংক এক ধরনের ঋণ সুবিধা দিয়ে থাকে, কিন্তু প্রবাসীরা বিদেশে যখন বিদেশ থেকে রেমিটেন্স পাঠায় তারা কিন্তু বিভিন্ন ব্যাংক থেকে হচ্ছে আপনার অনেকের জামানতের সংকট থাকে, জামানতের সংকটের কারণে তারা হচ্ছে ঋণ পায় না। তো বাংলাদেশ ব্যাংক যে সার্কুলারটা করেছে এটা হচ্ছে ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে একজন প্রবাসীর পরিবার, মানে ওই প্রবাসীর অ্যাকাউন্টের ভিত্তিতে সে 10 লাখ টাকা পর্যন্ত ঋণ পাবে। 10 লাখ টাকা ঋণ পাবে, তার মানে কোনো ধরনের জামানত ছাড়াই সে ঋণ পাবে 10 লাখ টাকা পর্যন্ত। এই টাকাটা হচ্ছে যে তার পরিবার নিয়ে হচ্ছে যে তার হচ্ছে ঘর নির্মাণ করা, অন্যান্য কাজে সে ব্যবহার করতে পারবে। এটা বড় ধরনের একটা ইনিশিয়েটিভ, যে এর ফলে হচ্ছে যে আমাদের এই প্রবাসীরা, এবং লেখা আছে যে এই ঋণের যে কিস্তিটা পরিশোধ করবে, মানে যে প্রবাসী তার রেমিটেন্সের মাধ্যমে এই ঋণটা পরিশোধ করবে। তার ফলে হচ্ছে যে প্রবাসীরা হচ্ছে ব্যাংকিং চ্যানেলে আরো উদ্বুদ্ধ হবে এবং প্রবাসীদের জন্য এটা একটা বড় ধরনের সুযোগ তৈরি করেছেন।
একই সঙ্গে আমরা যদি দেখি যে আমাদের এয়ারপোর্টগুলোতে আরো প্রবাসীদেরকে হচ্ছে যে ভিআইপি সুবিধা দেওয়া সহ আরো বিভিন্ন ধরনের সুবিধা দেওয়ার জন্য নতুন গভর্নমেন্ট চিন্তা নিয়েছেন। আমরা ইতিপূর্বে দেখেছি যে আমাদের যে এয়ারপোর্টগুলোতেও তারা বেশ ভালোই সম্মান পাচ্ছে না। তবে সামনের দিনে এই রেমিটেন্স ফ্লোটা কেমন থাকবে বলে মনে করছে? সামনের দিনে আসলে এটা একটা চ্যালেঞ্জও রয়েছে। এর চ্যালেঞ্জের পিছনে কারণ হচ্ছে সারা বাংলাদেশে হচ্ছে যারা আগের 17 বছরের দুর্নীতিবাজ ছিলেন তারা হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার হচ্ছেন। তো এবং কিছু কিছু বিদেশে চলে গেছেন। তারা হচ্ছে যারা এখন গ্রেপ্তার হচ্ছেন বিদেশে চলে গেছেন তাদের কিন্তু এখানে হিউজ পরিমাণ অ্যাসেট আছে। তো তারা হচ্ছে যে এই সম্পদগুলো বিক্রি করে যে কোনো উপায়ে বিদেশে যেতে চাবেন। তো তখন তো এটা তো ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে এই টাকাটা পাঠাতে পারবে। তখন হচ্ছে হুন্ডির চান্স থাকবে। তারা হচ্ছে বিদেশি এক্সচেঞ্জ হাউসগুলো থেকে রেমিটেন্স সংগ্রহ করবেন, মানে যে এক্সচেঞ্জ হাউসগুলো থেকে ডলারটা নেবেন, তারা বাংলাদেশে টাকাটা দিয়ে দিবেন। তো এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন যে এখন সবচেয়ে বেশি কাজ হচ্ছে যে ফরেন এক্সচেঞ্জ আপনার বিএফআইওর, যেটা হচ্ছে যে মানি লন্ডারিং প্রতিরোধে কাজ করে থাকে। বিএফআইও দেখবে যে প্রত্যেকটা ট্রানজাকশন কোন জায়গায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে। এটা যদি তারা আরো সক্রিয় ভূমিকা পালন করতে পারে তাহলে হচ্ছে যে আমাদের পাচারটা যদি বন্ধ হয়ে যায়, হুন্ডিটা বন্ধ হলে আমাদের হিউজ পরিমাণ, আমাদের এটা এখন তো 2.4, যদি আমরা ফুললি আপনার পাচার বন্ধ করতে পারি এবং হচ্ছে হুন্ডি বন্ধ করতে পারি, আমাদের হচ্ছে যে আপনার এটা প্রায় 3 বিলিয়নের মতন আসার সুযোগ আছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখেছেন যে আমরা গত 2 বছরে কিন্তু হিউজ ম্যানপাওয়ার এক্সপোর্ট, হিস্ট্রিক হাই আমরা ম্যানপাওয়ার এক্সপোর্ট করেছি, কিন্তু তার সুফলটা খুব একটা পাওয়া যাচ্ছিল না। তার অন্যতম কারণ ছিল কিন্তু হুন্ডিটা আমরা দেখেছি যে বড় বড় বিজনেস গ্রুপগুলো, এরকম অনেক নামও আপনারা ইতিমধ্যে জেনে গেছেন বিভিন্ন পত্রিকার মাধ্যমে, যে তারা আসলে কিভাবে টাকা বা অর্থ বাইরে পাচার করেছে। এই পাচারগুলো কিন্তু আসলে এভাবেই হয়েছে যে রেমিটারদের কাছ থেকে তারা অন্য দেশের রেমিটেন্স কিনে নিয়েছে এবং এখানে তারা টাকা হস্তান্তর করেছে। এভাবে আসলে হুন্ডি হয়েছে, যে কারণে ব্যাংকিং চ্যানেলে আমরা সেইভাবে রেমিটেন্স দেখতে পারি নাই। তবে এখন যেহেতু সরকার পতনের পর হুন্ডি অনেকটা কমেছে, পাচার অনেকখানি কমে গেছে, যে কারণে এখন রেমিটাররা ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাচ্ছেন এবং এটা সামনের দিনে আরো বাড়বে। কারণ আমরা যে পরিমাণ ম্যানপাওয়ার এক্সপোর্ট করেছি সেই অনুযায়ী যদি আমরা হিসেব করি তাহলে আমাদের রেমিটেন্স আসলে বাড়ারই কথা। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের প্রোগ্রাম যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।